ঢাকার শপিং মলগুলোতে প্রায় 2,50,000 কোটি টাকার বেচা বিক্রি। রমজান মাস জুড়েই ছিল রমরমা ব্যবসা। রাত পোহালে পবিত্র ঈদ উল ফিতর, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। এবার পোশাকের দাম বেশি, অভিযোগ ক্রেতাদের। ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত সিলেটের পর্যটন কেন্দ্রগুলো। নিরাপত্তা পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবারের ঈদ উল ফিতরে প্রায় 2,50,000 কোটি টাকার বেচা বিক্রি হয়েছে শপিং মলগুলোতে। পুরো রমজান মাস জুড়েই ছিল ঈদ বাজারের রমরমা ব্যবসা। গত বছরের তুলনায় পোশাকের দোকানগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। কামাল হোসেনের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মৌরিন। দেশে মৌসুম ভিত্তিক ব্যবসার সবচেয়ে বড় উপলক্ষ ঈদ উল ফিতর। এই উৎসবকে কেন্দ্র করে পুরো রমজান মাসে প্রায় সব পণ্যের উদ্যোক্তারা থাকেন বিক্রির অপেক্ষায়। ব্যবসার সারা বছরের লোকসান পুষিয়ে যায় সব শ্রেণীর মানুষের কেনাকাটার মধ্য দিয়ে। ফলে স্বাভাবিকের তুলনায় এই মাসটিতে বেড়ে যায় লেনদেনের পরিমাণও। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক বৈষম্য এবং অর্থনৈতিক অনিশ্চয়তা রয়েছে চলতি বছরেও। তবু ঈদ আনন্দকে বর্ণিল করতে ক্রেতারা সাধ্যের সবটুকু দিয়ে কেনার চেষ্টা করেছেন পছন্দের পণ্যটি। দাম নিয়ে অভিযোগ থাকলেও ক্রেতা মুখর ছিল প্রায় প্রতিটি পণ্যের দোকান। যে আগের বছর যেমন ব্র্যান্ডেড ড্রেসগুলো একটু কম প্রাইসের মধ্যে ছিল, কিন্তু এবছর আমার কাছে তুলনামূলক একটু বেশি মনে হচ্ছে। আমাদের এবারে যে কালেকশনগুলো ছিল, এবার আমরা ভালো মার্কেটে সাড়া পেয়েছি। আমাদের কটন এবং ভিসকসের ভিতর যে কালেকশনগুলো ছিল, এগুলো এবার সব থেকে বেশি চাহিদা দেখা গেছে। যে জাস্ট ওয়ান পিস 1500 উপরে, যেটা মানে গত বছরের মধ্যে 1200 এরকম দিয়ে কিনেছি। স্বাভাবিক, এটা তো মিনিমাইজ করতেই হবে এবং অবশ্যই বেশি একটু। ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে গত বছরের তুলনায় এবারের লাভের অঙ্ক প্রত্যাশাজনক। এবারের ঈদ বাণিজ্যে মোট ব্যবসা 2,50,000 কোটি টাকার কাছাকাছি হবে, যা গত বছর ছিল 1,96,000 কোটি টাকা। অন্যান্য বারের তুলনায় বিপুল ক্রেতা সাড়া পাওয়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। ব্যবসায়িক আমাদের গত বছর যেরকম সেল হচ্ছে প্রায় সেম সেল হচ্ছে। এখন এটা তো ব্যবসার সেরকম লস হওয়ার কথা না, কারণ আমাদের ব্যবসাটা অতটা নিচে নামেনি। যে এবার আমরা হচ্ছে যে কাস্টমার ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমরা একটা ফর্ম ফিল আপ করি, বা তারা কী টাইপের প্রোডাকশন পছন্দ করে ওই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে এবং আমরা প্রোডাকশন তৈরি করি। গত বছরের তুলনায় সেলটা আমাদের এই বছর ভালো হয়েছে। সেটার কারণ হচ্ছে গত বছরগুলোতে আসলে ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো ছিল ওগুলোর চাহিদাটা আসলে খুব বেশি ছিল। এই বছর কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের চাহিদা খুব কম, যেহেতু ইন্ডিয়ান প্রোডাক্টগুলো বাংলাদেশে ঢুকতে পারেনি। বাজার বিশ্লেষকরা বলছে গত বছরের তুলনায় এ বছরে ঈদ বাণিজ্য 20% প্রবৃদ্ধি অর্জন করতে পারে। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। ঈদের কেনাকাটায় ছোট বড় ধনী গরিব কেউ পিছিয়ে নেই। সামর্থ্য অনুযায়ী ক্রেতারা ছুটছেন ফুটপাত থেকে শুরু করে ছোট বড় মার্কেট ও বিপণী বিতানগুলোতে। অনেকের অভিযোগ এবার পোশাকের দাম বেশি। বিস্তারিত টেস্ট রিপোর্টে। শেষ মুহূর্তে দেশের বিভিন্ন জেলায় জমে উঠেছে ঈদ কেনাকাটা। ঈদে বরিশালের বিলাসবহুল শপিং মল আর ফুটপাতের দোকানগুলোতে উপচে পড়া ভিড়। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও সব ছাপিয়ে চাহিদা অনুযায়ী পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা। সকাল থেকে নগরীর বড় বড় শপিং মল সহ গির্জা মহল্লা, চকবাজার, বাজার রোডের বিভিন্ন দোকানগুলোতে শেষ সময় ভিড় জমেছে ক্রেতাদের। এবার ঈদে ছেলেদের পছন্দ পাঞ্জাবি ও শার্ট, আর মেয়েদের পছন্দের তালিকায় আছে পাকিস্তানি সালোয়ার কামিজ, নায়রা, 3 পিস সহ সুতি শাড়ি। বিক্রেতারা জানান শেষ মুহূর্তে ক্রেতাদের চাপ বেড়েছে। পাকিস্তানি তো আমাদের সবারই চয়েস থাকে, তো এটা হচ্ছে আমাদের বাজেটের বাইরে। এবার যে রকমের জর্জেট থাকার কথা, জর্জেট কোয়ালিটিও তো ভালো না, তবে দাম অনেক বেশি হয়ে যাইতেছে। তো ঈদটা গরমের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ আছে, আমাদের মা চাচিরা, তারা তো একটু সুতি পরেই কমফোর্টেবল করে। ঈদে বাড়তি নিরাপত্তার কথা জানিয়েছে প্রশাসন। মার্কেটগুলোতে আমাদের ফোর্স দেওয়া আছে যাতে এই অযাচিত ঘটনা, ছিনতাই বলেন বা অজ্ঞান পার্টির খপ্পরে পড়া বা চুরি হওয়া, এগুলো যাতে না হয় সেই জন্য আমরা সব ফোর্স ডিপ্লয় করেছি।
রংপুরে সবাই নিজেদের পছন্দের পোশাক কিনতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন শপিং মলে। এবার এই ঈদে মেয়েদের পছন্দের শীর্ষে পাকিস্তানি পোশাক, তবে শাড়ির ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। পছন্দ ভারতীয় শাড়ি। বিক্রেতারা বলছেন সন্ধ্যার পর থেকে ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়ে। দাম এভারেজে সবসময় একটু বেশি আর কি, যেরকম রেঞ্জ রাখা উচিত কোয়ালিটি অনুযায়ী সেভাবে রেঞ্জগুলো করা হয়েছে। শেষ মুহূর্তে নোয়াখালীর বিপণী বিতানগুলোতে চাপ বেড়েছে ক্রেতা সাধারণের। ভিড় এড়াতে অনেক আগেভাগেই সেরে ফেলেছেন ঈদের কেনাকাটা। সামর্থ্য অনুযায়ী পছন্দের পোশাক কিনতে এক দোকান থেকে অন্য দোকানে ছুটছেন ক্রেতারা। কেনাকাটার জিনিস তো পাওয়া যাচ্ছে, ক্রেতা কম, গ্রাহক কমায়, আমরা কিনতেছি। শেষ মুহূর্তে জমজমাট দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনার ঈদ বাজার। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বরগুনা শহরের বিপণী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড়। দিন রাত তাই ব্যস্ত সময় পার করছেন দোকানিরা। ঈদ উপলক্ষে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বরিশালও আমরা গেছিলাম মার্কেটে, সেই তুলনায় বরগুনা মোটামুটি ঠিক আছে দাম। দরদাম চাইতেছে দোকানদারগুলো, তারপর ওগুলো এখন মনে হইতেছে না কিছু। ঈদের আনন্দে সবার সঙ্গে মিশে গেছে কেনাকাটার উৎসব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়, পানি, পাথরের বিছানা কিংবা সবুজ চা বাগান সব মিলে প্রকৃতিকন্যা সিলেট। সারা বছরই সিলেটে পর্যটকদের আনাগোনা থাকলেও ঈদের ছুটিতে ঢল নামে। এবারের ঈদে দেশের বর্তমান পরিস্থিতিতে পর্যটকদের আগমন নিয়ে শঙ্কা থাকলেও পর্যটকদের নিরাপত্তায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ঈদ মৌসুমে সিলেটের পর্যটন খাতে শত কোটি টাকার ব্যবসার আশা করছেন সংশ্লিষ্টরা। সিলেট থেকে সেলিম হাসানের ক্যামেরায় নাজাত আহমেদ পুরো কায়স্তায়ের প্রতিবেদন, জানাচ্ছেন শান্তা ইসলাম। দেশের বিভিন্ন প্রান্তের পর্যটকদের কাছে সিলেটের জাফলং, সাদা পাথর, বিছানাকান্দি, রাতারগুল, চা বাগান পছন্দের শীর্ষে। অবসর পেলেই এসব স্পট সহ সিলেট জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ছোট পাহাড়, টিলা আর ঝর্ণা দেখতে ভিড় জমান পর্যটকরা। এছাড়া শাহজালাল রহমতুল্লাহ আলাহি এবং শাহপরান রহমতুল্লাহ আলাহির মাজারেও প্রচুর মানুষ বেড়াতে আসেন। গত কয়েক বছর বন্যা, রাজনৈতিক অস্থিরতার কারণে সিলেটের পর্যটন খাত ছিল লোকসানের মুখে। এতে ক্ষতির মুখে পড়েন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এবার সেই ক্ষতি কাটিয়ে নেওয়ার আশা করলেও হঠাৎ করে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়ে যাওয়ায় পর্যটকদের আগমন নিয়ে দেখা দেয় শঙ্কা। যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট বা আইন প্রয়োগকারী সংস্থা যদি কঠিন পদক্ষেপ গ্রহণ করে অ্যানাউন্স করে, তাহলে পর্যটকরা আসতে দ্বিধাদ্বন্দ্ব বুক করবে না, সরাসরি আসতে পারবে। সিলেট থেকে আপনার প্রতিটা পর্যটন স্পট অনেক দূরে, যেমন আমরা জাফলং যাই, গোলাগঞ্জ যাই, কিংবা আপনার রাতারগুলি যাই না কেন, ওই স্থানীয় জায়গাগুলোতে আপনার আগে একটা সমস্যা ছিল, নৌকা ভাড়া নিয়ে সমস্যা হইতো। আলহামদুলিল্লাহ এখন প্রশাসন অনেক সচেতন, এটা ঝামেলা কমছে, কিন্তু তারপরে আপনার পরিবেশটা ওইরকম ডেভেলপ হয় নাই। ঈদে এই খাত থেকে শত কোটি টাকার ব্যবসার আশা করছেন ব্যবসায়ীরা। প্রায় 2000 লোকের অ্যাকোমোডেশন যেদিন আমরা সিলেটবাসী দিতে পারবো, আমার ব্যক্তিগত একটা অ্যাজাম্পশন, হয়তো জানি না, আপনারা হয়তো দেখবেন ভবিষ্যতে, 2000 লোকের অ্যাকোমোডেশন আমরা যেদিন সিলেটবাসী দিতে পারবো, সিলেটের সবগুলা ব্যবসা রমরমা ব্যবসা করবে। পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি স্পটে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আর জেলা প্রশাসন বলছে পর্যটকরা যাতে নির্বিঘ্নে স্পটগুলো ঘুরতে পারেন সেজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উপলক্ষে যাতে করে ফাঁকা বাড়িতে চুরি ডাকাতি না হয় সেজন্য আমি আগেও বলেছি যে টহল কার্যক্রম আমাদের যুদ্ধ আছে এবং সাদা পোশাকে আমরা নজরদারি রাখছি। ছিনতাই ডাকাতির যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আসলে সময় মতো মনে করেন এগুলাকে অ্যাড্রেসও করা গেছে এবং যারা এসব জড়িত তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। এবার ঈদে দীর্ঘ ছুটি থাকায় সিলেটের পর্যটন স্পটগুলোতে অন্তত 8 লাখ পর্যটকের সমাগম ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শান্তা ইসলাম, নিউজ 24। মরিচ চাষাবাদে ব্যস্ত পঞ্চগড়ের চাষিরা। এবারও ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। বলছেন এবার আবাদের খরচ বেড়েছে, আবহাওয়া ঠিক থাকলে ভালো ফলনের আশা করছেন তারা। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মরিচ এখন দামি ফসল, তাই পঞ্চগড়ে মরিচকে লাল সোনা বলে সম্বোধন করা হয়। জেলার সব উপজেলাতেই মরিচের আবাদ করেন কৃষক। অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় প্রতি বছর বাড়ছে মরিচের আবাদ। এবছরও জেলার বিভিন্ন এলাকায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। মরিচ গাছে ফুল ও ফল আসতে শুরু করেছে। ফসল ঘরে তুলতে আরো 2 মাস সময় লাগবে। মরিচের আবাদ একটু ফলন বেশি দাও, এই কারণে আর কি সবাই আবাদ করতেছে। ভুট্টার তো দাম গতবারও ফলন ভালোই ছিল মোটামুটি, তারপরও দামটা ভালো পেয়েছিলাম। এবারে খরচটা একটু বেশি, কিন্তু ফলন আশানুরূপ হয়েছে আর কি। ফলন ভালো হয়েছে। মরিচের তো প্রচুর খরচ,
সরকার যদি দাম না দেয় তাহলে কৃষক মরে যাবে। কৃষকের পাশে থেকে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সেচ এবং পোকামাকড় থেকে ফসল সাবধানে রাখতে বলছেন তারা। প্রয়োজনে সেচ দিতে হবে, সম্পূরক সেচ। আচ্ছা। আর পাশাপাশি যদি কোনো বালাই থাকে, বিশেষ করে মাকড়ের আক্রমণ থাকে, সেই ক্ষেত্রে মাকড় নাশক সেটা স্প্রে করতে হবে, কারণ মরিচের মাকড় একটা সমস্যা দেখাবে। এবারও মরিচের বাজার দর ভালো থাকবে আশা কৃষকের। সোয়াইব শামীম, নিউজ 24। এবার ব্যাপক মাত্রায় তরমুজ চাষ করেছেন ফেনীর কৃষকরা। বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় খুশি তারা। কৃষক অধিদপ্তর বলছে এ বছর জেলাটিতে প্রায় 200 কোটি টাকা তরমুজ বিক্রির সম্ভাবনা রয়েছে। আর এই ছিল বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।